তো বন্ধুরা, উড়ানের এপিসোডে আজকে আমরা দেখতে পারবো অনিকে পূজা যখন থাপ্পড় মারে তখন অনেক অসুস্থ হয়ে পড়ে। তখন সবাই ধরাধরি করে অনিকে হসপিটালে নিয়ে যায়। পূজাকে কিছুতেই অনির সাথে যেতে দেয়নি। তখন পূজা আর আবির বাসায় বসেছিল। মহারাজ এদিক দিয়ে পূজাকে আনতে যাচ্ছে। তো পূজাকে বেলকুনিতে দাঁড়িয়ে থাকা দেখে মহারাজ ভাবছে পূজা মহারাজের জন্যই দাঁড়িয়ে আছে। তো এদিক দিয়ে মহারাজ ঢুকবে, দেখলো আবির আর পূজা একসাথে বসে রয়েছে। পূজা কান্না করছে বলে আবির চোখ মুছে দিচ্ছে। এটা দেখে মহারাজ তো খুবই রেগে গেল, দরজা দূরে ধাক্কা দিয়ে ভিতরে আসলো। পূজা মহারাজকে দেখে অনেক খুশি হয়ে গেল, কিন্তু মহারাজ তো ভিতরে ঢুকে আবিরকে দেখে এরকম অবস্থা দেখে অনেক কথা বলছে কড়া করে। তখন পূজার সাথে বলল, তখন পূজা বলল যে মিস্টার মাথা গরম তুমি, তো তুমি এখানে বসো, তোমার জন্য আমি জল নিয়ে আসি। তখন পূজাকে মহারাজ বলল জল লাগবে না। তখন মহারাজকে আবির অনেক কথা বলতে যাচ্ছিল, আর পূজাকে তখন মহারাজ হাত জুড়ে ধরে বলল তুমি কোথাও যাবে না। তখনই আবির বলল তুমি পূজার হাত ছাড়ো। পরে মহারাজ কিছুতেই হাত ছাড়লো না, বলল আমি হাত ছাড়বো না। তো আবির মহারাজকে অনেক কথা শোনালো, মেয়েদের গায়ে হাত তোলা কাউবট এসব বলে কথা শোনালো। তখন পূজা ব্যথা পাচ্ছিল, একটু জোরে আওয়াজ করাতে মহারাজ হাতটা ছেড়ে দিয়ে বলল সরি পূজা, আমি তোমাকে কষ্ট দিতে চাইনি। আর আবির বলল সেই কষ্টটা পূজাকে দিয়েই দিলেন। তো তারপরে মহারাজকে অনেক কথা শোনালো। মহারাজ বলল এখনও সাবধান করছি পূজার বন্ধু, সাবধান হয়ে যান। তো আবির অনেক তক্কাতকি করার পরে মহারাজ রাগটা কন্ট্রোল আনতে পারলো না, আবিরকে এমন এক থাপ্পড় দিল, থাপ্পড়ের চোটে আবির অজ্ঞান হয়ে নিচে পড়ে গেল। তখন পূজা বলল তুমি আবিরকে আবার মারলে। তখন মহারাজ বলল একবার তো নাক ফাটিয়েছি, এবার নিয়ে দুবার, তিনবারের মাথায় তোমার বন্ধুর চেহারাটাই চিনতে পারবে না। এসব কথা বলো। আবিরের জ্ঞান ফেরানোর অনেক চেষ্টা করছে, পূজা কিছুতেই পারছে না। তো আবিরের জ্ঞান ফিরছে না বলে তো পূজা তো খুবই ঘাবড়িয়ে আছে। তো এটা দেখে মহারাজ খুবই রেগে যাচ্ছে। পূজা হঠাৎ করে পানি এনে আবিরের মুখে ছিটিয়ে দিল, আবিরও তার জ্ঞান ফিরছে না। পূজার আঁচল দিয়ে আবিরের মুখ মুছিয়ে দিচ্ছে। তো মহারাজকে পূজা বলল আপনি এখান থেকে চলে যান মিস্টার মাথা গরম, আপনার এখন মাথা অনেক গরম আছে। এ কথা বলাতে আর আবিরের প্রতি পূজা এরকম করে যত্ন নিচ্ছে দেখে মহারাজ খুবই কষ্ট পেল। তো মহারাজ ওইখান থেকে চলে গেল বাসায়। যে মহারাজ বলল পূজা তোমার সাথে আমি আর কখনো দেখা করব না, তোমার কাছে আমি আর যাব না। তো বাসায় যে মহারাজ তার বন্ধু অ্যালকোহলকে খুঁজছে, সে মদ খাবে, মদ খুঁজে পাচ্ছে না। তো আবির একটু পরে পূজাকে বলল যে তুই মহারাজকে ভুলে যা, তোর জন্য আরও ভালো কিছু অপেক্ষা করছে। পূজা বলল তুই আর আমার আর মিস্টার মাথা গরমের সম্পর্কে কোনো কথা বলবি না। তো মহারাজ অনেক খোঁজাখুঁজির পরে তার বন্ধু মদ খুঁজে পেল। তখন মদটা খাওয়ার পরে তার ভালো লাগছে না, তখন বলল তুমিও আমার সাথে বেইমানি করলে। তো বন্ধুরা, উড়ানের পর্বটি তোমাদের আজকে কেমন লেগেছে? যদি ভালো লাগে তাহলে দয়া করে একটা সাবস্ক্রাইব করে দিও প্লিজ। বন্ধুরা, অনেক কষ্টে ভিডিও করি, একটা সাবস্ক্রাইব করে দিও প্লিজ।